যেই পরিমাণ রোদ পড়ছে আজকা গরমের জীবনটা আমার বাইরে যেতেছে কই এই যে জামাই হেনে আহো তোমার লাগা পানি আনছি গরমের মধ্যে সারাক্ষণ বয়ে বয়ে কাম করতেছো আহো থাক থাক তোর নামা লাগবো না তুই ব্রিজের উপর বল আমি আইতেছি আইসা তাইলে এখনই আহো পানি খায় তারপর আবার কাম করো কতক্ষণ লাগে আজকে যে রোদ পড়ছে বাপরে বাপ গরমে চোটে বুকের ছাতিটাও ফেটে যাইতেছে তাই একটু জিরা লই লিতে পারতা সারাক্ষণ খালি কামলা দেওয়ার লাগবে নানি কয় অতি খাটনি যার 1.5 টাকা মাসে তার তুমি তো ব্যাক কল কবে যে চালাক হইবা আমারও তো চালাক হয়ে লাভ নাই গাধা আছি গাধাই ভালো কামলা মানুষ চালাক হয়ে লাভ কি পানি দে দিতাছি পানি চালাক হওয়ার একটু দরকার আছে দাঁড়াও আগে হাঁটুর নিচে লুঙ্গি ঠিক করো তোর খালি লুঙ্গির দিকেই নজর আর চাষিও তাই কই খাওয়ানোর টাইমে কাপড় ঠিক করে বইতে হয় হইছে আর চাচি চাচি করন লাগবো না চাচি ইডা কয় চাচি ওইটা কয় সারাক্ষণ খালি চাচি আর চাচি চাষি চাষি করবো না তো কি করবো তোর যে আমার লোকে বিয়া দিছে এটা কে দিছে চাষি তো দিছে তোর আমার পছন্দ হয়েছিল সোজা গিয়ে চাষিরে কইছি 1 সপ্তাহের ভিতর বিয়া দিয়ে দিছে মানে চাচির সব কথাই তোমার নাচতে হইব নিজের কোনো আক্কেল জ্ঞান নাই চাষি যদি না হইতো আর কেউ পারতো থাক থাক আর চাচির গীত গাউন লাগবো না জীবনটা ভরা কামলা খাটলা তাও আবার মাগনা বাগনা চাচি তোমারে বিয়া দিয়া কি মানে ঘরে বউ আনছে দাসী বান্দি আনছে বান্দিগিরি খাটাইতাছে বিয়ার আগে আমার বাপ মারে কি কইছিল একখান জায়গা দিব জায়গার মধ্যে দালান তুইলা দিব ওইখানে আমরা থাকুম কই দিছে এখন কিছু আহা এত অস্থির হইলে তো হইব না তোরে নিয়ে কি আমি বাইরে থাকি তোরে নিয়ে তো আমি ঘরেই থাকি তাই না তোর মাথায় আসলে সমস্যা আছে মাথায় আমার সমস্যা না মাথায় তোমার সমস্যা আজকাল লতার বিয়া শাদী সব ঠিক কইরা গেল এই জন্য তো কই বাড়িতে এত খাওন দাওন করতে থেকে আইলো চাচি আমার অবশ্যই কইছিল বাড়িতে থাকতে কিন্তু আমি কামলা মানুষ বিয়া শাদীর ব্যাপারে কি বুঝি আচ্ছা আচ্ছা বিয়া কবে ঠিক হইছে সামনের মাসে ও তাইলে একটা কাম করবো এইবার চাচিরে কইয়া তোর একটা স্বর্ণের চেন গড়াই দিব লাগবো না কেন লাগবো না কামলার বউ হইছস বলে কি তোর কোনো সাদার লাদ নাই এবার দেখিস তোর এবার স্বর্ণের চেন কিনেই দিব সত্যি ও আচ্ছা দেখ মনে এবার যা বাড়িতে যা আচ্ছা শোনো তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে আর ঘাম মুছবো একটু পর পর সাবধানে যাস আচ্ছা শেফালি এই মেয়েটা যে কই থাকে হ্যাঁ একটা কাম হয় না এই যে পাতা পাতাগুলো জার পার দেওয়ার জন্য কতবার করে কইছি দেখো এনে ঠিকই করে রাখছে দরজার সামনে আই কই যাস আম্মা ওই সীমাগো বাড়িতে যাই এখনই চললাম ওই জামু আর আমু দেখ লতা তুই এখন বড় হইছস তোর বিয়া ঠিক হইছে এখন কইলাম আগের মতন চলাফেরা করা যাবো না এখন সাবধানে চলাফেরা করা লাগবো এরম টই টই করে ঘুরে বেড়াইলে মানুষের বদনাম করবো না তোর বিয়া ভেঙে যাবো না এখন আম্মা কইলাম তো জামু আর আমু বেশি দেরি করবো না তো তুমি কও সারাদিন কি ঘরে বসে থাকুন যায় আর বিয়া ঠিক হইছে কি হইছে তাই বললে কি কোনানে যাইতে পারুম না হ্যাঁ ঘরেই বয়ে থাকবি আমগর বিয়া যখন ঠিক হইছিল তখন আমরা ঘরেই বয়ে থাকি আমরা তোর মতন ওই টই টই করে ঘুরে বেড়াইনি ঘরে যদি বয়ে না থাকোস মানুষে বদনাম করবো কোনে যাবি কি করবি সেই নিয়ে বদনাম করবো শেষে গিয়ে মান সম্মান যাইবো তোর বাপের তোর বাপ কি আমার আস্ত রাখবো মনে করছস তোর বাপ ফিরে আহনের আগে আগে কিন্তু চলে আইবি তোর বাপ যদি আসে এই ঘরে নাই তুই আমার উপর কিন্তু রাগারাগি করে একেবারে তুল কালাম বাজায় দিব তোর পছন্দ মতন বিয়ে কিন্তু দিতেছি এই বিয়ে যদি ভাঙ্গে যায় তোর বাপের মান সম্মান তো থাকবই না আমারও জানটা যাইবো সাথে আম্মা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি চললাম তো যাই আম্মা যা আচ্ছা আম্মা রাজু ভাই কি করতেছ? আর কি করবো কাম করতেছিলাম সাজু ভাই আজ না আমি বেজায় খুশি। কি হইছে এত খুশি কেন তুমি জানো না আমি কেন খুশি? লতার লগে তো আমার বিয়া ঠিক হইছে, এই জন্যই এত খুশি। আমি জানবো না কেন তুমি আমার বোনটারে বিয়া করতেছো আর আমি জানবো না এটা কোনো কথা কইলা শোনো আমি ওই বাড়ির কামলা হইতে পারি তো আমার কেউ কামলার চোখে দেখে না আমিও দেখি না মেলা ছোটবেলায় আমার বাপরেও দেখছি ওই বাড়ির কামলা খাটতে কিছুদিন পর হুট করে আমার বাপটা মারা যায়
আর মাও কি করে অন্য বেড়ার লোকে ভাই গেছে। আমি তখন অনেক ছোট, কি করবো, কই যামু? তখন লতিফ চাচা আর চাচি মিলা আমার নিয়ে যায়, আমার মানুষ করছে, বড় করছে, আমার বিয়াও দিছে। লতিফ কাকা খুব ভালো মানুষ, সে তো তোমারে খুব আদর করে। আর আমার হবু শাশুড়ি মানে কাকার বউ, সে তো তোমার নিজের পোলার চেয়ে বেশি ভালোবাসে। তুমি তোমার বাপ মার কথা মনে কইরা কষ্ট নিও না, বাপ মা তো কারো চিরদিন থাকে না, তারা তোমার যে আদর ভালোবাসা দিতেছে এটাই যথেষ্ট। আর সাজু ভাই, তোমার একটা কথা কই, এই যে লতারা আমার বিয়ে হইতেছে না, এর পিছনে কিন্তু তোমার অনেক বড় হাত আছে, তুমি আমার মেলা হেল্প করছো, আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। তোমার কিন্তু আমি একটা উপহার দিব। না না, আমার উপহার দেওয়ান লাগবো না, তুমি আমার বোনটারে সুখে রাখো, এইটা আমার সব থেকে বড় উপহার। তা তো আমি সুখে রাখবই, তুমি কিন্তু আমার লেগে দোয়া করো। আমি এখন আসি, তুমি কাজ করো। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাও। বাড়িত গিয়া কি তো রিমাইন্ডার রান্ধন বারণ সব কিছু তা এত উতলা হয়ে ননদিনী কই যাইতাছো শুনি? কই আর যামু, তোমারই খুঁজতে আইছি। আমারে খুঁজতে আইছো না নাগর খুঁজতে আইছো? সবই বুঝি। ভাবি যান, কি যে কও না তুমি, রাস্তাঘাটে কি মনের মানুষ খুঁজে পাওয়া যায়? আর আমি কি করব কও, সারাটা দিন মানুষটা কল দিতেছে, আমারে না দেখে নাকি তার দম বন্ধই হয়ে যাইতেছে। ও তাহলে তো মুমূর্ষু অবস্থা। আচ্ছা তাড়াতাড়ি যাও, কিন্তু বাড়িতে কিন্তু তাড়াতাড়ি ফিরে আইসো, মানুষ দেখলে খারাপ কইব। ভাবি, আমার না শরম লাগতেছে, তুমি আমার লোকে লোক। যখন প্রেম করছো তখন শরম লাগে নাই? আমি আন যাইতাম না, আমার অনেক কাম। তুমি যাও, তাছাড়া আব্বাই যদি বাজার থেকে এসে আমার না দেখে তাহলে অনেক রাগারাগি করব। যাইতাছি যাইতাছি, তোমার সারাদিন খালি কাম আর কাম, একটু ননদের দিকে চাইয়াও দেখলা না। আচ্ছা বাড়িতে হো, মাথার মধ্যে তেল দিয়া দিব নে। বিয়ার ফুল ফুটছে তো এই লেগে হলে মন লাগছে। দুজনে নাহি এখনো আসার সময় হইলো। হ্যাঁ, আর বাপ চলে আসবো, আল্লাহ রে জানি না আইসা কি শুরু করে দিল। লতা, বোমা, বোমা, এই লতা কই, বোমা কই? অগ্রতি দেখতেছি না। গেছে, ওরা দুজনে একটু ঘুরতে গেছে। ঘুরতে গেছে? কই গেছে? আরে বাবা গেছে কোনো আনে কেন, ননদ ভাই কি একটু বেড়াতে যাইতে পারে না? আরে বাবারে যাইতে পারে, তুমি চেঁচাইতেছো কি লিগা? বড় কথা লিগা মায়ের বিয়া ঠিক হইছে না, এখন এই বাইরে যাওয়াটা কি ঠিক হইব? আচ্ছা জাগা, এই সাজু কই? সাজুর যে বাজারে যাইতে কইছিলাম, ও গেছিল? সাজুর বাজারে যাওয়ার সময় কখন? হ্যাঁ তো খেতে কাম করে সারতে পারে না। আর ওরে যদি কই যে একটা নিয়ে এসো, হ্যাঁ আর একখান নিয়ে আসে, ওরে দিয়ে হইব না, তুমি বাজারে যাও। ও এখন আমি বাজার দাম না, এ আমার খিদা লাগছে, একটু নাস্তা দাও। এই বিচার সালিশ যাইতে হবে মেম্বার বাড়িতে। বিচার সালিশ বিচার সালিশ, সারা জীবন তো বিচার সালিশ করেই গেলা। মেম্বারের বাড়িতে গেলে খাউন দেয় না, হেনে খাউন দেয় না তোমারে? আইসি, হ্যাঁ দিব দিব। আচ্ছা চলো ভিতর চলো, আগে একটু নাস্তা করে লই। আইসো। দরবার সালিশ নেই সারা জীবন থাকে। কি হইছে কত দেখি, এত পাগলামি করো না, কি আছে? পাগলামি করবো না? তুমি তো জানো তোমার না দেখে আমি থাকতে পারি না, তোমার না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। এখন কি দম চলতেছে? তোমার সাথে দেখা হয়েছে না, দম তো চলতেছে। তাই আমার একটু ছুঁয়া দাও, হাত দুইটা একটু সুন্দর মতো ধরো, তাহলে প্রাণটা আরো সচল হবে। এখনই এত সচল হইতে হইব না, বিয়ার পরে সচল হইব। আজকেই কিন্তু শেষ দেখা। আবার দেখা করবো একদম বাসর ঘরে। তোমার মাথা খারাপ হয়েছে? আমাদের বিয়ার ডেট কত পরে, এর মধ্যে যদি তোমার সাথে আমার দেখা না হয় আমি বাঁচুম? আচ্ছা ঠিক আছে মানলাম তোমার পরিবারের সমস্যা হইতে পারে, প্রতিদিন দেখা না করো, 2 দিন পরে একদিন অন্তত দেখা করো। তুমি কি চাও বিয়াটা ভেঙে যাক? বিয়ার পরে তো প্রত্যেকদিনই দেখবা, বিয়ার আগে কি একটা দুর্নাম বাইর করতে চাও? এগুলো কি কও? তুমি আমার সাথে দেখা করবা, আমি তোমার হবু স্বামী, এটার মধ্যে দুর্নাম বাইরে হওয়ার কি আছে? আমি তোমার না দেখে থাকতে পারবো না, তোমার আমার দেখতেই লাগবো। আচ্ছা আচ্ছা, ভিডিও কলে দেখো তাই হবো। এই ভিডিও কলের চক্করে আমি নাই। ভিডিও কলে একটা মানুষকে দেখলে কি দেখা যায়? তার ছায়াটা দেখা যায়, তার প্রতিবিম্ব দেখা যায়। ভিডিও কলে আমি তোমার ছুঁইতে পারবো না, তোমার সাথে দুঃখ সুখের কথা কইতে পারবো না, তোমার অনুভব করতে পারবো না, তাহলে ভিডিও কলের দাম কি? তুমি বুঝো না, আব্বা অনেক চালাক। আব্বা যদি শুনে
তোমার লগে আমি দেখা করছি তাইলে আব্বা আমার মাইরেই ফেলাইবো। আব্বা তোমার মতো গাদা না, আব্বা সব জেনে যাইব। এখন আমি যাই, বাড়িতে আব্বা এসা আমার না পাইলে আম্মার লগে ঝগড়া করবো। এই দেখো, তোমার কেমন জানি খালি খালি লাগতেছে। ফুলটা নাও, দেখো এখন তোমার সুন্দর লাগতেছে। যাও। এই যে উঠেন, খালি খাওন খাটন আর ঘুমান, এছাড়া আর কোনো কাম নাই। কি হইছে? আমাকে কেউ ডাকে? বাড়িতে কি ডাকাত পড়ছে? ওঠো, উঠো কইতাছি। তোমার একটা কথা কইয়া রাখি, কান খুইলা শুইনা রাখো। এই বাড়িতে তুমি কামলা, আমি কিন্তু কামলা না। বিয়ার পর থেকেই কাম করতে করতে আমার জীবনটা বাইর হইয়া যাইতাছে। রাত হয় কখন, দিন হয় কখন, আমি কিছুই কইতে পারি না। এত কাম কাজ কি আমি একলা করতে পারি? আমার পক্ষে সম্ভব? আমার জীবনটা বাইর হইয়া যাইতাছে। কি লাগাইলা? আরে বাবারে, বাড়িতে একটা বিয়া পড়ছে, তাই একটু কাম বাড়ছে। শোনো, সারাদিন কাম করছো, এখন একটু ঘুমাও, আর আমারও ঘুমাইতে দাও। আমার তো শান্তি নাই, ঘুম আসবো কোত্থেকা? খালি এই বাড়িতে বিয়াটা শেষ হোক, তারপর আমি ঠিকই চইলা যাবো, দেখো। আচ্ছা ঠিক আছে, যাইও, এখন একটু ঘুমাও তো, আর বক বক কইরো না। হ, আমি তো খালি বকবকি করি। একদিন খালি হাতে রাস্তায় যখন নামাই দিব থালা ধইরা, তখন বুঝবা। সারা জীবন খাটাই নিল মাগনা মাগনা, কিছুই দিব না। এদেরকে আমি খুব ভালো করে চিনছি, এরা যে কেমন মানুষ, এদের দ্বারা কিচ্ছু পাইবা না, কখনো না। তুমি ঘুমাও, আর ঘুমাও। আমার হইছে যত জ্বালা, একলা একলা সব কাম করা লাগে। তার মধ্যে আবার এখন হইছে বিয়া বাড়ি, খাটতে খাটতে আমি পুরা হুগাই গেলাম। কোনো একটা মানুষ নাই কাম করার, সব আমার উপরে। ভাবি, ও আপনি আইছেন? বাড়িতে তো কেউ নাই। বাড়িতে কেউ না থাকলেও চলবে, তুমি তো আছো। আমি লং জার্নি করে আসছি, প্রচুর টায়ার্ড, খিদাও লাগছে। তার থেকে বরং তুমি আমারে খাবার দাও, আমি রুমে গিয়ে ফ্রেশ হই। আচ্ছা ঠিক আছে, আপনি রুমে যান, আমি আপনার খাবার রেডি করতেছি। আচ্ছা ভাবি, একটা জিনিস বুঝলাম না, তুমি আমার আপনি আপনি করে বলতেছো কেন? আমি কি তোমার বয়সে বড় যে আমাকে আপনি আপনি করে বলতেছো? আমার আপনারে তুমি পুরা কইতে শরম করে? হাই রে, মায়া মানুষের শরম। আমার বাইরে যখন বিয়ে করছো তখন এই শরম কইয়া ছিল, এখন আমারে তুমি করে বলতে এতই শরম লাগতেছে। আচ্ছা আপনি ভিতরে যান, আমি আইতাছি। আচ্ছা। আগে আগে আইছস, ভালো হইছে। তোর খালেক নানা আছে না রসুলপুরে? হ্যাঁ। আল্লাহ যা দেখা করিস আর দাওয়াত দিয়ে আইবি। ওই পাড়ার তোর মামা খালু যারা আছে সবাই রে বিয়ার দাওয়াত দিয়ে আইবি। আমি বাবা যাইতে পারবো না এই শরীর নিয়ে। ঠিক আছে বাবা, তুমি এই নিয়ে কোনো টেনশন করো না। হ্যাঁ, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যা আছে সবারই আমি দাওয়াত দিয়ে আসবো। তুই আপাতত রসুলপুরে যাই তোর নানারে কই আয়, দাওয়াতটা দিয়ে আয়। এইদিকে আমি দেখতাছি। আর এই যে শোনো, ঢাকা থেকে আইছো, বন্ধু বান্ধব নিয়ে যেন আড্ডাবাজি করে বেড়ায় না খালি। বোনের বিয়া, বিয়ায় কিন্তু অনেক কাজ থাকে, একটা দুটা কাম না। খালি তো ঘুরে ঘুরে বেড়াও, দেখবা কোনে কোন কামটা আছে সব ঠিক মতন করবা। ঠিক আছে মা, এই নিয়ে তুমি কোনো টেনশন করো না। আমার বোনের বিয়ে, কেমনে কি করতে হয় শুধু দেখবা, মানে কোনো কিছু বাদ রাখবো না। যা যা ও বলবো ওর খুশি মতো সবকিছুর আয়োজন করো। আচ্ছা তাহলে এখন যাও, তুমি ঘুমাও গাজে। আচ্ছা। আচ্ছা, মায়া ডাকু কি করে, ঘুমায় পড়ছে? না, মনে হয় জায়গায় আছে। কেন ডাকবো? দাও তো, একটু ডাক দাও। মা লতা, লতা একটু আয় তো মা, তোর বাপ ডাকে। আয় মা আয়, বস। হ্যাঁ,
মা কি ঘুমায় পড়ছিল তুমি? না আব্বা করতে বলছিলাম। মায় মরে যাওয়ার পর থেকে তোর এই তো আমার মায়ের মতোই জানি। তুই তো আমার পোলা না, তুই আমার মা, মাইয়া। আব্বা আমি তো তোমার মাই, আমি কি কইছি তুমি আমার পোলা না? হ্যাঁ, তোর বাপে তোরে বিয়া দিলে যে কি করব সেই কথাই ভাবতেছি। তোমরা তো চিন্তা করো কে, আমি কি একবারে যাইতাছি গা? আমজাদ মাস্টারের পোলার লগে তোর বিয়া ঠিক করছি। আমজাদ মাস্টারও ভালো মানুষ, সুমন বাবাজি অনেক ভালো মানুষ, শিক্ষিত। তোরা দুইজন যেহেতু দুইজনের পছন্দ করস, তাই আর আমি এখানে অমত করলাম না, তাই আমি বিয়াটা ঠিক করে ফেলাম। তোরা ভালো থাকলেই আমি খুশি। এগুলা করানোর জন্য আমার ডেকে আনলা? আমি কই কি ওর জন্য তো কালকে গহনা বানাতে যাবো। সে ফালেরই তো অনেকদিন হলো বিয়ে হয়েছে, অরে তো কোনো গহনা টনা কিছু দেই নাই। কালকে একজোড়া কানের দুল বানানোর জন্য অর্ডার দেই। শোনো, সাজু তো আমার পোলার মতোই। সাজুর বউ এই বাড়ির বউ, ওরে বানাই দিবা, তুই আবার আমারে কোন লাগে? বউ মারে আর আমার মায়েরে দুজনে একসাথে নিয়ে যায় গয়নাগুলা বানাইতে দিবা অগ পছন্দ মতোই, ঠিক আছে? আচ্ছা মা, অনেক রাত হয়ে গেছে, এখন যাও ঘুমাইতে যাও। রাত যাই না, যাই ঘুমাই পড়ো গা, যাও। আচ্ছা আব্বা, তোমরাও ঘুমাই পড়ো। আচ্ছা, আমি একটু শুয়ে পড়ি, তুমি কাজ শেষ করে তাড়াতাড়ি এসো। ভাবি তুমি এই জায়গায় বসে রইছো কি, তোমার মন খারাপ? আচ্ছা তুমি কও তো, তোমার কদিন ধরে দেখতাছি মন খারাপ করে থাকো, কি হয়েছে কও তো দেখি আমারে। মাথার মধ্যে নানান চিন্তা ঢুকতাছে। তোমার আবার কি এর চিন্তা? তোমার তো বিয়েই হয়ে গেছে। তোর কি মনে হয় তোর মতো মানুষ খালি বিয়ার চিন্তাই করে, আর কোনো চিন্তা ভাবনা নাই? করে, কিন্তু আমার কি মনে হয় জানো, মানুষের বিয়ের চিন্তাই বড় চিন্তা। কিন্তু তোমার কপালটা ভালা, সাজু ভাইয়ের মতো একটা ভালা জামাই পাইছো। হ, তোমার ভাই তো রাজপুত্র, তারে পাইয়া আমার জীবনটা পুরো ধন্য হয়ে গেছে। কত বড় বড় ঘর থেকে আমার লেগা সম্বন্ধ আইছে, পাত্তা দেই নাই। কি কামে জানি তোমার ভাইয়ের কথায় রাজি হয়ে গেছে। রাজি হইয়া ভালোই করছো, হাজার খুঁজাও আমার ভাইয়ের মতন এরম জামাই পাইতা না। এখন বাইডারে বেশি বেশি করে ভালোবাসছো। সাজু ভাই আমগো বাড়িতে কাম করে দেখা সে আমগো বাড়ির কামলা। শোনো, এটা কখনো মনে করবা না, সাজু ভাই সত্যি সত্যি যদি আমার আপন বড় ভাই হইতো, তাইলে কি সে এই বাড়ির সব কাম করতো না? সে কি পয়সা পয়সা খাইতো? মাইনসে তোমার নানান কথা কইব, মাইনসের কথা কোনো সময় কান দিবা না। এই বাড়ি, বাবার সয় সম্পত্তি, আমি আর আমার রনি বড় ভাই, আমরা কি সব লইয়া যাবো গা? সাজু ভাইরে কিছুই দিব না, তুমি এটা মনে করছো? না, শোনো, সাজু ভাইও সমান সমান পাইব, আমরা সাজু ভাইয়ের হক মাইরা খামু না। তুমি এটা নিয়ে চিন্তা করো না। এইগুলো চিন্তা আমি করি না, আমার চিন্তা অন্য চিন্তা। আচ্ছা থাক, আমি যাই। ভাইজান, ও ভাইজান, মা চিল্লাইতাছে বাজারে যাওয়ার লাগবে না, কত বেলা হয়ে গেছে। কেন, তোর কিছু লাগবো? আমার কিছু লাগবে না, মা তাড়াতাড়ি বাজারে যাইতে কইছে। আর তুমি খালি কাম করলে হইব, খাওন লাগবে না? এখন তো শুধু খাওন খাওন করস, 2 দিন পর যে বিয়া হয়ে যাইবো তখন কি করবি? হ্যাঁ, এত আদর যত্ন করে খাওয়াবে কেটা? কে এখন কেটা খাওয়ায়? এখন ভাবি খাওয়ায় না, তখন ভাবি খাওয়াইবো। আচ্ছা ঠিক আছে, তুই চাচি আমারে কয়া খাওন রেডি করতে, আমি আইতেছি। আচ্ছা তাড়াতাড়ি আহো, আমার ভাত রেডি করছে। মজা। কাকা, আমার কি বাজারে যাওয়াই না লাগবে? হ, আমার কত কাম পইরা আছে, গরু বছরের ঘাস কাটতে হইব। আরে মেয়ে বলে বিয়া দিতেছেন? হ্যাঁ ভাই, আগামী মাসে 15 তারিখে মেয়ের বিয়া। ওই গ্রামের সবাইরেই দাওয়াত দেবো, আপনার বাসায় যাবো না, ঠিক আছে? মাস্টারে বলার লাগে বিয়াটা ঠিক করছি, আপনারা আইসা আমার মেয়ের একটু দোয়া করে যায়েন। ইনশাল্লাহ, মাস্টারের ছেলে খুব ভালো ছেলে। একদিন আইসা আমি দোয়া করে যাবো ইনশাল্লাহ। খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আইসা। আসসালামু আলাইকুম। চলো, বাজারে অনেক বাজার সদাই রয়েছে। কাকা, হ্যাঁ? এলাকাবাসীরা দাওয়াত দিয়ে খাওয়ায় কোনো লাভ আছে? লাভ নাই, হুদায় টাকা খরচ। এলাকাবাসীরা খাওয়ায় দোয়া পাওয়া যাবে। আরে বাবা রে, শোন,
মুরব্বীদের কথা, এই যে লোকজনরে খাওয়াইলে পরে এরা খুশি হইব, আমার মাইয়ারও দোয়া করে দিব, এটা কি কম কথা বুঝছ না? ঠিক কইছেন, আপনার টাকা আছে, আপনি একখান কেন, আপনি 10টা গরু কিনে খাওয়াইতে পারেন, সমস্যা নাই। কিন্তু কাকা, ওই যে কলিমুদ্দিন আছে না, ওরে কিন্তু দাওয়াত দিবেন না। কে? ও মেলা খারাপ মানুষ, আমারে খালি খালি অপমান করে। আর দৌড়, তুই লিগে এখনো পোলাপান রয়ে গেছিস গা, এইগুলো কথা ধরে রাখতে হয় না, ভুলে যেতে হয়। ও তো আমাকে আত্মীয়, ওর তো আগে দাওয়াতটা দিতে হবে, বুঝছিস না? দেন গা, আপনার টাকা আছে, আপনি আত্মীয়রে দাওয়াত দিতেই পারেন, সমস্যা নেই। টাকা গেলে আপনার যাইবো, আমার তো আর যাইবো না। না রে বাবা, খালি দোয়া কর যাতে মাইয়ার বিয়াটা ভালোই ভালো দিয়া দিতে পারি। মাইয়াটা আমার সুখে থাকবো, এলাকাবাসী আইবো, খাইবো, আনন্দ করব, ফুর্তি করব। এই যে তাহলে এই যে এই বালাজোড়া আর এই কানের দুলটা বুঝছো, আর হচ্ছে যে হাত দেখাইতেছি, দাঁড়াও, এই কণ্ঠখার আম্মা আম্মা এটা অনেক সুন্দর না, বেশ ভালো। যেন দিছি হেডই, আর এই যে এই সীতাহার, এই তিনটাই কিন্তু দিলাম, বুঝছো? ঠিক আছে। ভাবি রে এত করে কইলাম যে আহো আমগো লগে, আইলো না। ভাবির শুধু কাম আর কাম, কে আইলে ওনার পছন্দ মতো বানাইতে পারতো না? হন, শেফালির জন্য যে গয়না বানাইতে দিছি এটা কিন্তু আগেই কবি না, তোর বিয়ের দিন বাই করে দিন, দেখি কি খুশি হয় শেফালি। আচ্ছা তুমি যাও না, এই ইয়ারিংটা সুন্দর না? আমারে দেখাইতেছো কেন? মায়া মানুষের জিনিস তুমি মায়া মানুষ পছন্দ করবা, এইসব গয়নাগাটি আমি পছন্দ করতে পারবো না। এগুলো আমি পরবো না, তুমি পরবা, তোমার পছন্দ মতো নাও। বাবাজি, তোমারে পছন্দ করানোর লেগে তো তোমার ডাইকা নিয়ে আইছি। আম্মা, আপনারা আপনাদের মেয়েরে কি গয়না দিবেন না দিবেন সেটা একান্ত আপনাদের ব্যাপার, খুশি হয়ে দিতেছেন এটাই তো যথেষ্ট। এইসব গয়না পছন্দ করার মধ্যে আমি নাই, আপনি ডাকছেন বলে আসলাম। এই শোনো, ভুলে গেছি তো, তোমার নিয়ে আবার শাড়িটা কিনতে যেতে হইব না, শপিং অনেক বাকি আছে কিন্তু। অন্যদিকে আমার শপিং আছে, চুড়ি কিনতে হইব, শাড়ি কিনতে হইব, আবার আমার লাগে একটা লেহেঙ্গাও কিনতে হইব। আচ্ছা আচ্ছা আম্মা, আমি তো লড়ে নিয়ে গেলাম, আপনি আস্তে আস্তে বাড়ি যান। আসো, চলো দেখি, আসো। এই যে শোনো, যা যা কইলাম ঠিক মতো বানায়ও, বিয়া কিন্তু মাইয়ার। আসি তো। কি ব্যাপার, আমার শোনা বউটার মন খারাপ কেন? খাওন দাওয়ান হইছে? খাওন দাওন দিছি, বাইরে খাবো। চলো এক লগে খাই। না আমি খাবো না, আমার মন খারাপ। বাড়ির সবাই শপিং করতে গেছে, আমার লেগে কেউ কিছুই আনেনি। আচ্ছা আমার লেগে নাই বানলো, তোমার লেগে তো আনবো। আস্তে কথা কও, আমার কি বিয়া লাগছে? বিয়া লাগছে লতার, লতার জন্য তো কেনাকাটা করবই। কেন? বিয়া তো আমরাও করছিলাম, কি করছে? আমার এক ভরি স্বর্ণ দিছে না একটা গরু জবাই দিছে? লতার লাগা তো দুনিয়ার কিছু করতেছে। তোমারে হেরা আপন ভাবলে তাইলে এমন করবো কেন? কিন্তু বুঝো না, তোমার কামলা বানায় রাখছে, মাগনা মাগনা খাটাই মিলিগা। তুই কাকা কাকির নিয়ে একটাও কথা কইবি না, তাহলে কিন্তু তোর বাড়ি থেকে বাইর করে দিব। তোর কতবার কইছি, কাকা কাকি আমার বাপ মা দুইটাই, তারা আমার দিক বা না দিক আমার কোনো আফসোস নাই, তারাই আমারে মানুষ করছে। মানুষ করছে না কচু করছে? মানুষ তো করতেছে নিজের পোলারে, ঢাকা শহরে রেখা পড়াশোনা করাইতেছে। আর তোমারে কি করাইছে? মাইয়ার পিছনে লাখ লাখ টাকা খরচ করে বিয়া দিতেছে। তোমারে কি করছে? তারা শুধু ভালো মানুষের মুখোশ ধরে রয়েছে, তুমি তো বুঝতেছো না। চুপ, মেলা কথা কইছস, আর একটাও কথা কইবি না। তোর কতবার কইছি তারা আমার সবকিছু, তারা যদি না থাকতো আমি বাইসা থাকতাম না, কবেই মইরা যাইতাম। এসব তোর মাথায় ঢোকে না। আমিও দেখা নিই আমার জামাইদের যারা সারা জীবন ধরে খাটাইছে, ওগুলো আমি দেখা নিই। এই তোরা কই আসিস রে? আমার সর্বনাশ হয়ে গেছে। ও লতা, এসে ফেলি, তোরা কই আসিস? আমার সর্বনাশ হয়ে গেছে, আমার ঘর
গয়না আমার সামনে না তুমি আলমারিতে রাখলা? আমার গয়নার ভাই চলে গেছে। মা তুমি শান্ত হও। গয়না কে নিব এই বাড়ি থেকে? গয়নার কি হাত পা গজাইছে কোন? আহা, বাবা তোমার মা আমার সামনে আলমারির মধ্যে এই গয়নাগুলা রাখছে, গেল কই? তাহলে গয়না কি হাওয়া হয়ে গেছে? সর্বনাশের কথা। এখন কি হইব? আমার মেয়ের বিয়া দিব কেমনে? আমার মায়ের বিয়ে হইব কেমনে? এতগুলা গয়না, এতগুলা টাকা আমি কই পাবো রে আল্লাহ রে। মা, বিয়েতে কি তুমি দিব? শান্ত হও। আমি কেমনে খুঁজে দেখতাছি। শান্তি হবো? গয়না কোথাও না কোথাও পাওয়া যাইবো। হস আছে, আপনি কান্না বন্ধ করেন। ধ্যান কই রাখছেন, একটু খুঁজে দেখেন না। শান্ত হন আপনি, একটু শান্ত হন। বলে, আল্লাহ রে, এতগুলা টাকার গয়না আমি কেমনে শোধ করব? গয়না পাইছি। হ্যাঁ? গয়না কই পেলি? সাজুর ঘরের খাটের নিচে। হ্যাঁ? কত বড় সাহস! না না, আমরা নি নাই, আমরা কেন নিমু? তুই তুই শুরু করছিস টাকা মেসে মাইরে ফেলাবো। আমি দুধ কলা দেখতে ছাপ পালছি। আরে বাবা রে, বসো। এই দুটারে বাইন্ধে তো পুলিশে খবর দে, তারপর দেখতেছি কি হয়। কইছে দেন না কাকা, আমরা চুরি করি নাই কাকা। আর দিকে ভাই বিশ্বাস পুলিশে টাকা ধরা দিলে ধরা বুঝবে। আমরা চুরি করি নাই। চল। এ আমার করে ভুল বুঝতে হবে। পুলিশের ডান্ডার বাড়ি খালে সব সত্যা। কাকা, কাকা আমরা চুরি করি নাই কাকা। কাকা আমরা চুরি করি নাই। কাকা আমরা চুরি করি নাই। সুমন, এখন আমি কি করব? সাধু ভাই মেলা ভালো মানুষ। সাধু ভাই যে চুরি করে নাই আমি জানি, চুরি করছে ভাবি। রনি পুলিশ কল দিছে। এখন এখন কি হইব? তুমি একটা কিছু করো, ওদেরকে বাঁচাও। আমি চাই না ওদের পুলিশে ধরে নিয়ে যাক। দেখো, গয়না তো পাওয়া গেছে তাই না? এখন ওদেরকে পুলিশে দিয়ে দিলে কি হইব? আমিও তো জানি সাজু ভাই খুব ভালো মানুষ। আমগো বিয়া হওয়ার পিছনে তিনি অনেক হেল্প করছে। এইভাবে তো সাজু ভাইরে পুলিশে দেওয়া যায় না। কই আছে? আমার নিয়ে ছিল তো। তাড়াতাড়ি আও, জলদি একটা কিছু করো। আমি জানি কামটা তুই করছস। হ্যাঁ আমি করছি, লোভে পড়ে গেছিলাম। এতগুলো স্বর্ণ তো বাপের জন্য দেখি নাই, আর ওর উপর আমার রাগও ছিল। তুমি আমাকে মাফ করে দাও। তোর লাইগা এখন আমার জেলে যাইতে হইব। আমি জীবনে কোনোদিন জেলে যাই নাই। যদি তোর লাইগা আমার জেলে যাইতে হয়, আমি জেল থেকে বাইরে আই, তোর আমি তালাক দিমু দেই। না না, আমার এদিক করো না। আমি জেলে যাবো, তুমি জেলে যাইবা কেন? চুরি তো আমি করছি, তুমি করো নাই। আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দিলেই হইব। আমার আর কিছু তুই তো লাগবে না। জানোস না, কাকিমা তোর জন্য গয়না কিনছিল, আমার কইতে মানা করছিল যে বিয়ের দিন তোরে দিব। আর তুই এই এমন একটা কাম করলি, তুই আমার বউ হয়ে এটা কইতে পারলি? কাকা কাকি কত ভালো মানুষ, আর তাগুরে তুই সহ্যই করতে পারস না। আগে যদি জানতাম তুই এমন, তোর জীবনে বিয়ে করতাম না। কথাটা খুলে দাও। তোমরা এখন নিয়ে চলে যাবা, আর কোনোদিন এই বাড়িতে আইবা না। তোমরা যা করছো বড় অন্যায় করছো। আব্বা আমার মেলা কষ্ট পাইছে। তোমরা চলে যাও, আর কোনোদিন এই বাড়িতে আইবা না। আমি চুরি করি নাই রে বোন। আমি জানি ভাইজান, তুমি চুরি করো নাই। চুরি করছে তোমার বউ। তোমার বউরে যাতে পুলিশে ধরে না নেয়, সেই কারণে তুমি বলতেছো তুমি চুরি করছো। হ্যাঁ ঠিকই কইছো, চুরি আমি করছি। ও অনেক ভালো মানুষ, সহজ সরল, ও তো চুরি করতে পারে না। আমি খারাপ, আমি একটা লোভী মেইয়া। যখন আমি দেখলাম এই বাড়িতে আইসা আমার জামাইটারে তোমরা সারাদিন খাটাও,
তখন আমার মনের মধ্যে একটু অন্যরকম চিন্তা আসছিল। আমি জানি এটা আমি অন্যায় করছি, আমি চুরি করছি। তোমরা আমারে জেলে দাও, ওরে কিছু কেউ না, ওরে ছাইরা দাও। এখন অত কথা কনের সময় নাই। সাজু ভাই, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। তোমার বউ চুরি করছে এটা তো আমরা বুঝতে পারতেছি, কিন্তু একটা কথাই আছে না, জিনিস যায় যার ইমান যায় তার। আমার শ্বশুর শাশুড়ি তোমার উপর অনেক রাইগা আছে। আরে তারা তো তোমার নিজের সন্তানের মতো পালছে। তুমি যেই কাজটা করতে পারো, তোমার ঘরে যে স্বর্ণের জিনিসগুলো পাইবো এটা তো তারা বুঝতে পারে নাই, কিন্তু এখন যখন পাইছে না, তোমাদের প্রতি তাদের বিশ্বাস উঠা গেছে। এর মধ্যে তো পুলিশও কল করে ফালাইছে, যে কোনো সময় পুলিশ আসবো। নিজের সম্মান নিজের যদি বাঁচাইতে চাও তাহলে এখন এখান থেকে চলে যাও। আমিও তো তোমারে নিজের ভাইয়ের মতোই দেখছি। যদি কখনো বিপদে পড়ো, কোনো কিছুর প্রয়োজন হয়, আমার নাম্বার একটা কল দিও, আমি সবসময় তোমার পাশে দাঁড়াবো। কিন্তু আপাতত এখান থেকে চলে যাও, চলে যাও তোমরা। কাকা কাকির একটু কয়ে যাই। না আব্বা আম্মা অনেক টাইট গেছে, এখন মন ভালো নাই। তোমরা পুলিশ আনার আগে তাড়াতাড়ি চলে যাও। যাইতেছি। তুই অনেক কষ্ট করে তোর বিয়েতে দিয়ে অনেক লাগা একটা চেন বানাইছিল, এটা তুই রাখ। ঠিক আছে, তোমরা এখন এখান থেকে যাও। তোমরা আমারে মাফ করে দিও, আমার অনেক ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝি নাই। চলো, ভালো থাকিস।